আপনার বা আপনার বাড়ির কোনো সদস্যের মাথায় খুব যন্ত্রণা করে বা হাঁটুতে ব্যথা, বিশেষ করে আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিস এরকম যদি সমস্যা থেকে থাকে, তাহলে ইনস্ট্যান্ট সেই ব্যথা যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য আজকে আমি একটি বিশেষ টেকনিক দেখিয়ে দেব, যা 3 থেকে 4 মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট পেইন কন্ট্রোল করতে সাহায্য করবে, কোনো রকম মেডিসিন ছাড়া। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব আপনাদের জন্য, এই জন্যই যাতে আপনার বা আপনার পরিচিত বাড়ি বা বাইরে কোনো বন্ধু বান্ধবের হতে পারে, নিজের বাড়ির কোনো সদস্যের হতে পারে, যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি তার সঙ্গে শেয়ার করুন এবং আমি ঠিক যেভাবে বলবো, যা যা বলবো সেগুলোকে ভালোভাবে মন দিয়ে একবার শুনে নিন। যে ভাবে বলবো সেইভাবে শুধু হিলিংটা নিন। দেখুন কি দারুণ কাজ করে এই টেকনিকটি, একবার করলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার USA। বন্ধুরা, আজকে যে টেকনিকটি আমি শেখাতে চলেছি এর নাম হচ্ছে ইনস্ট্যান্ট পেইন কন্ট্রোল। প্রথমেই বলেছি ইমোশনাল ফ্রিডম টেকনিক বা ইমোশনাল ফ্রিডম থেরাপি, যাকে EFT বলে। বহু আগে আমার এর উপর একাধিক ভিডিও ছিল, এখন অনেকেই ফিডব্যাকে পাচ্ছেন না, তাই আবার পুনরায় আমি এই ভিডিওটি দিচ্ছি যাতে আপনারা এটিকে সেভ করে রাখতে পারেন নিজেদের কাছে এবং নিজেরা যখনই এরকম সমস্যায় পড়বেন তখন নিজেদেরকে হিলিং করতে পারবেন। কি করবেন? প্রথমে একটা খাতায় 4টে অ্যাফার্মেশন লিখে নিন, যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন। সেই ব্যথা শুধুমাত্র ভেঙে গেলে, হাড় চির খেয়ে গেলে সেটাই কিন্তু এটা উপশম করবে না, কিন্তু অন্যান্য যে কোনো ব্যথায়, মাথায় যন্ত্রণা হোক, মাথার পিছনে যন্ত্রণা হোক, আধ কপালি হোক, হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, হাতে পায়ে যে কোনো জায়গায় বিশেষ যন্ত্রণা যদি থাকে, একবার ট্রাই করে দেখুন, নিজেই অবাক হয়ে যাবেন। কি করবেন? 4টি অ্যাফার্মেশন লিখে নিন, তারপর আমি যে পয়েন্টে দেখাবো, যেভাবে দেখাবো সেইভাবে আপনি থেরাপিটা করবেন। ইমোশনাল ফ্রিডম থেরাপি। কি করবেন? 4টি লাইন হচ্ছে, এটা হচ্ছে EFT অ্যাফার্মেশন 4টে। প্রথম লিখবেন আমি, নিজের ফুল নেমটা লিখবেন, দাঁড়িয়ে দেবেন। অর্থাৎ ধরুন আমার নাম অজয় কুমার দত্ত, তাহলে কি লিখছি? আমি অজয় কুমার দত্ত, দাঁড়িয়ে। তার নিচে লাইনে লিখতে হবে কি? আমি জানি যে আমার অমুক জায়গায় ব্যথা আছে। ধরুন আমার হাঁটুতে ব্যথা আছে, ডান হাঁটু, ইন্ডিকেট করতে হবে। তাহলে কি? আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা আছে। যদি আমার কাঁধে ব্যথা থাকে বাঁ দিকে, তাহলে কি বলবো? আমি জানি যে আমার বাঁ কাঁধে খুব ব্যথা আছে। আমার যদি মাথা যন্ত্রণা করে, আমার মাথাতে, আমি জানি যে আমার মাথাতে খুব ব্যথা আছে। তাহলে দ্বিতীয় লাইনটা বোঝা গেল। তৃতীয় লাইনে লিখবেন কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি। চতুর্থ লাইনে লিখবেন তাই নিজেকে ক্ষমা করলাম। ব্যাস। এবার আমি 10টা পয়েন্ট দেখাবো, 10টা পয়েন্টে কিভাবে এই অ্যাফার্মেশনটাকে দেব সেটা দেখাবো। আপনারা আমার সঙ্গে সেই করতে পারেন। এটা ক্যারাটে পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে এটা, হাতের তালু ঠিক এই আছে, আঙুলগুলো কি থাকে? অসমান রয়েছে। আমরা এটাকে এইভাবে সমান করে নেব। এই সমান করে নিলাম। কি করছি? ঠিক এইভাবে যে লেখাটা লিখেছি এটা 3 সেট করে, 1 সেট করে পুরো বলে 3 বার করে বলতে হবে একই জায়গায়, এবং খুব দ্রুত এরকম ভাবে আঘাত করতে হবে আর ওই কথা বলতে হবে যেটা আমি লিখিয়েছি। 3 সেট, ঠিক আছে? এবং যখন করব যেন ধীরে ধীরে করব না, একটু দ্রুত করব, একটু লাগুক কিন্তু দ্রুত বলছি। স্টেপ বাই স্টেপ যেভাবে বলবো পয়েন্টগুলো সেইভাবেই করবেন। দেখুন আমি আমারটা বলছি। ধরুন আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, তাহলে আমি সেটাই বলবো। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। নেক্সট, দ্বিতীয় পয়েন্ট এখানে, মাথার তালু। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। দ্বিতীয় পয়েন্ট হয়ে গেল। তৃতীয় পয়েন্ট এখানটায়, কপালে, থার্ড আই।
আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই আমি নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। নেক্সট, নোজ ব্রিজ, ঠিক নাকেটি খাঁজে, এইভাবে। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। এভাবে 3 সেট করলাম। গো। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। থুতনি। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। এবার চোখ আর কানের মধ্যবর্তী এই অংশটা। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। দেখো আমি দ্রুত মারছি, কিন্তু দ্রুত, এটা কিন্তু খুব দ্রুত করছি। এবার চোয়ালে। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। এবার এখানে একটা কলার গুণ আছে, কলার গুণে করুন। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। 3 সেট হয়ে গেল। লাস্ট হচ্ছে আমাদের পাঁজর, বগলের নিচে। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার ডান হাঁটুতে খুব ব্যথা রয়েছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি, তাই নিজেকে ক্ষমা করলাম। 10 সেট হয়ে গেল। শ্বাস প্রশ্বাস কয়েকবার, শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিকভাবে নিন এবং ছাড়ুন। নাক দিয়ে নিন, মুখ দিয়ে ছাড়ুন কিছুক্ষণ, 5-6 বার। তারপর আপনি একটু ঘুরে বেরিয়ে আসুন, একটু হাত পা নাড়াচাড়া দিন, পা নাড়াচাড়া দিন, দেখুন ব্যথা আগের থেকে কমবেই কমবে। যদি দেখেন অনেকটা কমে গেছে, প্রয়োজনে আর এক সেট করে নিন, আর একবার দেখুন, ইনস্ট্যান্ট দেখবেন ব্যথা চলে গেছে। যাদের দীর্ঘদিনের ব্যথা তারা 21 দিন টানা এটা করুন, 2 বেলা করে করুন, দেখুন কি দারুণ রেজাল্ট পান। যারা একদম সুস্থ থাকতে চান, শারীরিকভাবে যে কোনো সমস্যা, ব্যথা যন্ত্রণা, হার্টের সমস্যা, ফুসফুস, লিভার কোনো প্রবলেম, কিডনির সমস্যা, নার্ভের সমস্যা, সুগারের সমস্যা, প্রেশারের সমস্যা, অথবা শরীরের যে কোনো সমস্যা, মানসিক যে কোনো সমস্যা, এমনকি মেন্টাল ভাবে অনেকেই অ্যাংজাইটিতে, ডিপ্রেশনে ভোগেন, যে কেউ রেইকি শিখে নিতে পারেন। উসুই বা ট্র্যাডিশনাল রেইকি অথবা হোলিফ্যাক্টরি রেইকি আমার কাছে সরাসরি এসে অথবা অনলাইন ভিডিও কলিং ক্লাস করাই যাবে। আরও ভালো থাকতে, নিজে যে কাজকর্ম করছেন তাতে উন্নতি পাবেন, তাতে গাইডলাইন পাবেন রেইকি থেকে, রিলেশনশিপগুলো বেটার হয়ে উঠবে মানুষের সঙ্গে, এবং আপনার জীবনে সমৃদ্ধির পথে আপনি এগোতে শুরু করবেন রেইকির হাত ধরে। রেইকি সেইভাবে আপনাকে গাইড করে। যাই হোক, এই যে ভিডিওটি আজকে আমি শেয়ার করলাম, এটি আপনাদের পরিবারে কারো না কারো কখনো না কখনো কাজে লাগবেই লাগবে। একবার ট্রাই করে দেখবেন। আর অবশ্যই ভিডিওতে থ্যাঙ্কস ইউনিভার্স লিখে যেতে ভুলবেন না। আর যারা আমার কাছে রেকি শেখেন বা যে কোনো কোর্স করছেন, তারা শুধু জানবেন যে তারা যে কোনো কোর্সই করুন না কেন, তারা যে কোর্স ফিস দেন তার একটি বিশেষ অংশ কিন্তু দুস্থদের সাহায্যে আমি ব্যবহার করে থাকি। যারা আমার কাছে ক্লাস করেন তারা খুব ভালোভাবেই জানেন এটা। এবং আমি যে টিমের সঙ্গে আছি সেই টিমের মধ্যে আপনিও কিন্তু ভবিষ্যতে ইচ্ছে করলে যুক্ত হতে পারেন, আপনিও মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন। আজ আর বেশি কথা বলবো না, আজ এই পর্যন্তই বন্ধুরা, রাখি তবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।